কেরানীগঞ্জে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন নেতাকর্মীরা। কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়নে মানিকনগর মাঠে বিশাল জনসভার আয়োজন করেন আজ। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মূল্যবান মার্কা নিয়ে ভোট চাইলেন কেরানীগঞ্জবাসী সবার কাছে। আবেগে আপ্লুত হয়ে কান্না ভেজা চোখে মনের ভাব প্রকাশ ও মূল্যবান ভোট চাইলেন জনগণের মাঝে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাপ পিরিচ মার্কা আলতাফ হোসেন বিপ্লব। আপনারা আপনাদের ভালোবাসার সবটুকু দিয়ে আমাদেরকে সমর্থন জানাবেন। আর এদিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালা মার্কা নিয়ে ভোট চাইলেন মনির হোসেন মনির। আপনাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট কেন্দ্রে কিন্তু যেতে হবে। আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে আগামী 8 মে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের পছন্দের প্রার্থী হাজী আলতাফ হোসেন বিপ্লবকে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমি সেই আশা রাখছি। সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ পেয়েছেন, সুযোগ কাজে লাগান। আপনাদের এলাকার সন্তানকে মূল্যায়ন করুন, আপনাদের এলাকার সন্তানকে রাজনীতি করার, কাজ করার, উন্নয়ন করার সুযোগ দিন। সে সময় কেরানীগঞ্জবাসীর সব শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী 8 মে নিরপেক্ষ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তাদের বিশ্বাস। কল্পনা করতে পারি নাই আপনাদেরকে ওসব টাকা দিয়ে কেনার জন্য যারা চেষ্টা করছে তাদের অর্থকে আপনারা লাথি দিয়ে আপনার এই দুর্বল ভাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই, আপনাদের ভালোবাসার জন্য আমি নির্বাচনে এসেছি। কিন্তু 7 ইউনিয়নের যে 14 জন মানুষ আপনারা এসেছেন, আপনারা যেভাবে হাজার হাজার মানুষ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমি আলতাফ হোসেন বিপ্লব এবং মনির হোসেন মনিরকে সমর্থন দেওয়ার জন্য এই দিন আমার জীবনে আমার মনে হয় আমি পরিশোধ করে যেতে পারবো। আমি আপনাদের মধ্যে যদি সুষ্ঠু ভোট হয় এবং সুষ্ঠু ভোটের আশ্বাস নির্বাচন কমিশন এমন ভাবে দিয়েছে, প্রশাসন এমন ভাবে দিয়েছে, যদি 8 তারিখের নির্বাচন সাধারণ মানুষের দাঁড়িয়ে না থাকে, আওতায় না থাকে, এই কেরানীগঞ্জ উপজেলায় 8 তারিখে এমন একটি গণ আন্দোলন সৃষ্টি হবে। নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ধিক্কার জানাবে। আপনারা বলেছেন নির্বাচনে আপনার আলতাফ হোসেন বিপ্লবেরও আপনারা পোস্টার ছিঁড়েছে, আপনার পোস্টারের কোন পোস্টার লাগাইছে, আপনি ওনাকে ক্ষতি করছেন, এটা দেখার বিষয় না। নির্বাচনের দিন জনপ্রতিনিধিশালী লোকে হোক, যত অর্থশালী লোকে হোক, আমাদের সামনে থেকে যদি আপনার কোন কেন্দ্রে আপনার এজেন্ট নাও থাকে, কিন্তু ভোট মেরে নেওয়ার ক্ষমতা কোন লোকের নেই। 8 তারিখে বছরকে বছর কষ্ট না করে, বছরকে বছর দুঃসময় না কাটিয়ে, বছরকে বছর অপমানিত না হয়ে, বছরকে বছর আপনার মা বোনদের কষ্ট না দিয়ে, বছরকে বছর আপনি বিনা চিকিৎসায় না মারা গিয়ে, বছরকে বছর আপনার সন্তানকে জমি বিক্রি করে বিদেশে পাঠাতে পারেন না, এই কষ্ট সহ্য করতে না পারেন, একটা দিন দয়া করে আপনারা আপনার সন্তানের জন্য কষ্ট করেন। আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমি প্রার্থী হয়েছি। আপনাদের সকলের দোয়ায় আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের এলাকার ছোট ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু কোন ভাইস চেয়ারম্যানের ভোট আপনারা দেন নাই। ভাইস চেয়ারম্যানের ভোট কিন্তু বিগত দিনে কেউ কিন্তু চাইতে আসে নাই। আমরা প্রার্থী হয়েছি, এবার জনগণের মূল্যায়ন হবে, আপনাদের মূল্যায়ন হবে। আপনাদের ভোটের মাধ্যমে আমরা উপজেলার চেয়ারম্যান হতে চাই, আপনাদের ভোটের মাধ্যমে ভাইস চেয়ারম্যান হতে চাই। আমি আপনাদের কাছে বিনীত আবেদন রাখছি, আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চাচ্ছি। আগামী 8 মে
উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে তালা মার্কায় একটি করে ভোট দিয়ে নির্বাচিত করে আগামী 5 বছর আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে থাকতে চাই, সারা জীবন আপনাদের সেবায় জীবন উৎসর্গ করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে তালা মার্কায় ভোট প্রার্থনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।